গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলাও কিন্তু সেক্ষেত্রে পিছিয়ে নেই। আমরা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা টোল প্লাজা সংলগ্ন অর্জুনী এবং সীমানা এলাকায় আমরা পরিদর্শন করলাম। এখানকার মানুষজনের সঙ্গে কথা বললাম। 50টিরও বেশি বাড়ি কিন্তু এই মুহূর্তে জলমগ্ন। সমস্যা একটাই, দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্ত জায়গায় কোনো নিকাশি ব্যবস্থা নেই। তার কারণ হচ্ছে সামনেই 6 নম্বর জাতীয় সড়ক এবং তার পাশেই বেশ কিছু অবৈধ দোকান রয়েছে এবং সেই দোকানের নিচে চোং দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই জল বেরোচ্ছে না। গতকাল রাত্রে বৃষ্টির পরিমাণ একটু বাড়ার জন্য এখানের সমস্ত মানুষ কিন্তু এই মুহূর্তে জলবন্দী। এসটি পরিবার থেকে সাধারণ মানুষ সবাই কিন্তু জলমগ্ন। তাদের একটাই দাবি, প্রশাসন এসে এই ব্যাপারে পদক্ষেপ নিক এবং এই যে নিকাশি ব্যবস্থার সমস্যা আছে তার সমাধান করুন। কি জলটা দাঁড়ালো কেন, কেন দাঁড়ালো? জল নিকাশিটা খুবই অসুবিধা এখানে। যখনই বৃষ্টি হয় তখনই, শুধু যে বৃষ্টিকালে হয় তা নয়, এমনি সময়ে যদি একটু বৃষ্টি হয়েছে তারই মধ্যে জলটা কতগুলো ঘর আছে এখানে? এখানে আশেপাশে বহু ঘরই আছে, ওই সাইডটা আছে, এপাশে ওইদিকে আছে, পুরো জলমগ্ন। কেন কেন হচ্ছে, কেন জলটা জমছে কেন? নিকাশির অসুবিধার জন্যই জলটা জমছে। নিকাশির ব্যবস্থাটা ভালো নেই। মানে এই রাস্তার ধারে দোকান, হ্যাঁ দোকানের এপাশে নিকাশিটা খুবই অসুবিধা, ওই জন্যই জলটা জমে যাচ্ছে। বৃষ্টিকাল ছাড়াও জলটা এরকমই জমে যখনই বৃষ্টি। আপনার নাম? দেবী ভূমি। বাড়ি অর্জুনী। এত জল হলো কি করে এখানে? বৃষ্টির জল, নিকাশি ব্যবস্থা নেই। নিকাশি কোনো ব্যবস্থা নেই, তার জন্য চং টং রাস্তায় সব ফেলে দিয়েছে। আপনি কি এখন মাছ ধরছেন? হ্যাঁ। না এইখানে কি কোনো পুকুর আছে? হ্যাঁ, এখানে সামনাসামনি অনেকগুলো পুকুর আছে। মানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন জমি? এটা জমি। আচ্ছা, এখানে কি রাস্তা ছিল? এই রাস্তা? হ্যাঁ, আলো রাস্তা ছিল। সেটা কি পুরো ডুবে গেছে? ডুবে গেছে পুরো, একদম চাষটা সবই ডুবে গেছে। কতগুলো বাড়ি আছে পেছনে আপনার? প্রায় 14 ঘর। আপনার নাম? বিষ্ণুপুর মাঝি। বাড়ি? পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।